একদা একজন মহিলা ভক্ত ছিলেন, যিনি রোজ সকালে ঘুম থেকে উঠে স্নান করার পর রান্না করতেন এবং সেই খাবার খেয়ে তারপর তিনি ভগবানের পূজা করতেন। এরকম একদিন তার বাড়িতে তার এক আত্মীয় আসেন। এই আত্মীয় খুব ধার্মিক প্রকৃতির ছিলেন। তিনি বেলা পুজো করতেন, ভগবানকে না দিয়ে তিনি কিছুই খেতেন না। এই আত্মীয় যখন দেখলেন যে সেই ভক্ত মহিলা খেয়ে ভগবানের পুজো করছেন, তখন তিনি অত্যন্ত রেগে গেলেন এবং সেই ভক্ত মহিলাকে বললেন যে, তুমি কি জানো না যে খেয়ে ভগবানের পুজো দিতে নেই? এতে অনেক বড় অপরাধ হয়। ভগবানের পূজা সবসময় না খেয়ে শুদ্ধভাবে দিতে হয়। তুমি কাল থেকে না খেয়ে পূজা দেবে। এই কথা শুনে ভক্ত মহিলাটি পরের দিন থেকে না খেয়ে ভগবানের পুজো দিতে থাকেন। কিন্তু তিনি লক্ষ্য করলেন যে তিনি যখন খেয়ে ভগবানের পুজো করতেন, তখন তিনি ঘন্টার পর ঘন্টা এক মনে ভগবানের পুজো করতে পারতেন। মনেও শান্ত থাকতো। কিন্তু যবে থেকে তিনি না খেয়ে পুজো দিচ্ছেন, তবে থেকে তিনি 10-15 মিনিটের বেশি পুজো করতে পারছেন না। মনেও শান্তি নেই। তাই সে তাই সে নিয়ে তিনি খুব চিন্তিত ছিলেন। ঠিক এই রকম সময় এক সাধু তার বাড়িতে ভিক্ষা করতে আসেন। তিনি সাধুকে দেখে তার এই ঘটনার বিস্তারিত ভাবে বললেন। সেই সময় তার সেই আত্মীয় তার পাশে ছিলেন। সাধু তার সব কথা শোনার পর বলেন যে, মা, পেটে যদি খিদে থাকে তাহলে ভগবানের দিকে মন দেবে কি করে? মন তো বারবার পেটের দিকে যাবেই। ভগবান ভক্তের ভক্তি শ্রদ্ধা দেখে নিয়ম কানুন নয়। তোমার যদি খেয়েই ভক্তি ভালো হয়, তাহলে তুমি খেয়েই পুজো করবে। এবং এরপর থেকে তিনি আবার খেয়েই পুজো করতে থাকেন। শ্রী রামকৃষ্ণ দেবও বলেন যে, খেয়ে পূজা করলে কোনো দোষ নেই। পেটে খিদাতে চুই চুই করলে পুজো করবে কেমন করে? কেবল খাবারের দিকেই তো মন পড়ে থাকবে। তাই কিছু খেয়ে তারপর পূজা করলে মন স্থির থাকে। শ্রী ঠাকুর আরো বলেন যে, বাইরে ভোগ দিতে গিয়ে আর ভিতরে কপটতা এতটা ভারী খারাপ, সেইখান থেকে ভগবানের অনেক দূরে থাকে। যারা কোনো না কোনো স্বার্থ নিয়ে ভক্তি করে, তাদের কিছুই হয় না। এই জন্য শ্রী রামকৃষ্ণ দেব বলেন যে, মন ও মুখ এক করে ভক্তি করতে হয়। লোক দেখানো ভক্তিতে কোনো ফল লাভ হয় না। লোক দেখানো ভক্তি বেশি দিন থাকে না, সময় মতো ঠিক বেরিয়ে পড়ে। তাই যা করবে সেটা শ্রদ্ধার সহিত করবে। যে এইভাবে ভক্তি করে, সেই হবে আসল ভক্ত। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।